পশু পাখি ডাকাডাকি করছে আমাকে আজ, দুচে কি এসো বেবি, খেলো আজকে ভুলে কাজ, পড়াশোনা হাতে গোনা কটা দিন করলেও হবে, আমাদের তুমি জানবে আর কবে। আমার সময় তো মাঝি বন্ধু সত্যি হতে চাই, হচ্ছে শোনা চলো খেলি আর বন্ধু তো কতই কি ভালো। বন্ধুরা সবাই রেডি? শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় অনুষ্ঠান গপ্পসপ্প। আমাদের ছেলেমেয়েরা বড় হয়ে উঠলো। ছেলেমেয়েরা বড় হয়ে উঠলে বাবা মার সবচাইতে আনন্দ হয়। আমার সবচাইতে আনন্দ হয় এই ভেবে যে আমার প্রজারা সুখে আছে। এ তোমার গত জন্মের পুণ্যের ফল। আচ্ছা রানী, গত জন্মে আমি কি এমন পুণ্য করেছিলাম যেই জন্মে এত সুভোগ করছি? তা আমি জানবো কি করে? সে তো ঈশ্বরই জানেন। আমার না খুব জানতে ইচ্ছা করে গত জন্মে আমি কি ছিলাম এবং কি পুণ্যের কাজ করেছিলাম। এসব ভেবে আর সময় নষ্ট করো না, তুমি বরং বিশ্রাম নাও। রাজা, রাজা, তুমি কি সত্যি জানতে চাও তোমার গত জন্মের পুণ্য ফলের কথা? হ্যাঁ প্রভু, আমার জানতে খুব ইচ্ছে করে। তোমার প্রাসাদের বাইরে এক অন্ধ খঞ্জ ভিক্ষুক বাস করে, সেই তোমাকে তোমার গত জন্মের পুণ্য ফলের সন্ধান জানাতে পারে। রানী, 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 কি হলো? তোমার এত বিচলিত দেখাচ্ছে। রানী, কাল রাতে স্বপ্নে এক দেবদূত এসে স্বপ্নে আমায় জানান আমার প্রাসাদের বাইরে এক অন্ধ খঞ্জ ভিখারি বাস করে। সে নাকি আমার পূর্বজন্মের পুণ্য ফলের সন্ধান দিতে পারে। লোক পাঠিয়ে তাকে ভেতরে নিয়ে এসো। না, আমি নিজেই তার কাছে যাব। এই অন্ধ খঞ্জ লোককে ভিক্ষে দিয়ে সাহায্য করুন, এই অন্ধ খঞ্জ লোককে। হে ভিক্ষুক, তুমি আমায় পূর্বজন্মের পুণ্য ফলের সন্ধান দাও। আপনি কে? আমি এদেশের রাজা। রাজা? আমার পূর্বজন্মের কথা জানালে আমি তোমায় পুরস্কৃত করব। মহারাজ, সে কথা আমি নিজ মুখে বলতে পারবো না। আপনি উত্তরের জঙ্গলে চলে যান, সেখানে শেওড়া গাছের ডালে এক পেতনি বাস করে, সেই আপনাকে আপনার পূর্বজন্মের কথা বলতে পারে। আমি এর বেশি কিছু বলতে পারছি না মহারাজ, আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন। পেতনি, কে রে তুই? রাত দুপুরে কাকাটা কি করছিস? তুমি কি আমায় পূর্বজন্মের পুণ্য ফলের কথা বলতে পারো? তুই কে? আমি এদেশের রাজা। রাজা? আমার কাছে তোমার কি পাঠালো গো? আমার প্রাসাদের বাইরে থাকে এক অন্ধ খঞ্জ ভিক্ষুক। সে নিজের মুখে জানাতে পারলো না। আহা, কেঁদো না, তুমি জানলে বলো। সে কথা জানাতে পারে একজনই। কে? তুমি বলো, আমি তাকে খুঁজে বার করবই। তোমার রানীর এক দাসী কন্যা আছে, তার নাম নুপুর। সেই তোমার গত জন্মের পুণ্যফলের কথা নিজ মুখে জানাতে পারে, আমি জানাতে পারছি না। নুপুর নামে তোমার এক দাসী কন্যা আছে, সে নাকি আমার গত জন্মের কথা নিজ মুখে জানাতে পারে। আমি এক্ষুনি খবর নিচ্ছি মহারাজ। সাবধান, খুব গোপনে কাজটা করো। কেন মহারাজ? অন্ধ ভিখারি আর জঙ্গলের পেতনির কান্না দেখে আমার যেন কেমন রহস্যময় লাগছে। ওরা জানে কিন্তু নিজ মুখে জানাতে চাইছে না কেন? তুমি চিন্তা করো না, আমি গোপনেই কাজটা সারবো। তুমি নির্ভয় বলো মা, তোমার এতটুকু ক্ষতি হবে না, আমি কথা দিচ্ছি। মহারাজ, বহুদিন আগেকার কথা, এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূ নিয়ে কোন রকমই দিন কাটাতেন। ব্রাহ্মণ লোকের বাড়ি পূজা আর্চা করে সামান্য চাল, ডাল, সবজি নিয়ে একদিন বাড়ি ফেরে। দুদিন তারা অনাহারে ছিল।
গিন্নি, গিন্নি, এই নাও, আর দুদিন পরে সামান্য কিছু রসদ পেয়েছি। দাও দাও। ও মা, চাল ডাল সবজি, এসো বৌমা, এক্ষুনি রেঁধে ফেলি। তাড়াতাড়ি রাঁধো মা, দুদিন পেটে ভাত পড়েনি। আমি এক্ষুনি রেঁধে আনছি বাবা। আমাকে একটু বেশি ভাত দাও মা। কেন, সবাইকে সমান ভাত করে দাও মা। আমি বড় ক্ষুধার্ত, দরিদ্র ভিক্ষুককে সামান্য খেতে দাও মা। নিজেরাই খেতে পাই না, আবার অন্যকে কি দেব? আহা, চুপ করো মা, দয়া করে কিছু খেতে দিন মা, আমি বড় অভুক্ত। ওকে কিছু দিলে হয় না? ওই এক হয়েছে দান কথা। চল, আমরা রান্নাঘরে গিয়ে খাই। তুমি যা পারো করো। যাই, আমার ভাত কটা দিয়ে আসি। আপনি সব খাবার দেবেন কেন বাবা? আমার খাবার থেকেও কিছু নিয়ে যান। না না, তুমি অল্প বয়সী মেয়ে, তুমি খাও। তাছাড়া উপোস করার অভ্যেস আমার আছে। বেশ, আপনার খাবার ওই ভিক্ষুককে দিয়ে দিন, আর আমার খাবার দুজনে ভাগ করে খাবো বাবা। বেশ, তাই হবে। এই নাও, এই সামান্য কিছু খাবার দিয়ে ক্ষুধা নিবৃত্ত করো। বড় জন্মে আপনি রাজা হবেন ব্রাহ্মণ। আমি সেই ব্রাহ্মণ ছিলাম, আমার স্ত্রী পুত্রের কি হলো? ওই অন্ধখঞ্জ আপনার গত জন্মের পুত্র, আর ওই শ্যাওড়া গাছের পেতনি আপনার গত জন্মের স্ত্রী। আর আমার সেই দয়ালু পুত্রবধূ? সে আমি নিজ মুখে বলতে পারবো না। বুঝেছি, বুঝেছি, তুমি ছিলে আমার সেই পুত্রবধূ। নূপুর, তোমাকে আমি এই জন্মে আমার পুত্রবধূ করতে চাই মা। আমিও এই প্রস্তাবে সম্মত। নূপুর, তুমিই হবে আমাদের পুত্রবধূ।